কয়বার স্বাধীন হয়েছে? কয়বার? 1971 সালে কয়বার? আজকে 2024 সালে আসে কয়বার? টোটাল কয়বার হয়েছে? এই 24 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে আমাদের বাপ দাদারা ওই পাকিস্তানি হায়নাদার কাছ থেকে বাংলাদেশ স্বাধীন করেছে। 2026 সালে এই পেশার সরকার শেখ হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। আমরা বাংলাদেশের তাওহীদি জনতা ছাত্র সমাজ এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ স্বাধীন করেছে। এই স্বাধীনের লক্ষ্য আপনারা কি জানেন? কেন স্বাধীন করছে? দ্বিতীয়বার এখানে জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলা বাংলাদেশের কোন অলিতে গলিতে হতে দেওয়া যাবে না। ভবিষ্যতে কেউ যদি কোন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডাকাতি যদি করেন আপনারা শিবিরকে খবর দিবেন। এর মধ্যে আপনারা জেনেছেন আর্মি বলে দিয়েছেন আমাদের দ্বিতীয় শক্তি হলো শিবির। আমাদের কাজ শিবিরে করবে ইনশাআল্লাহ। সুতরাং যেখানে অন্যায় সেখানে শিবির। কোন টেন্ডারবাজি, কোন গুন্ডামি, কোন মাস্তানি এই বাংলার জমিনে হতে দেওয়া হবে না। যদি দুঃসাহস করেন আমরা এক চুল পরিমাণে তাদেরকে ছাড় দেব না, আপনারা যাই হন না কেন। আমি আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, আপনি আমাদেরকে ঘুমাইতে দেন নাই, আমাদের ছেলেমেয়েদেরকে অনেক কষ্ট দিয়েছেন, মামলা দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, আমাদের আমিরে জামাত করে দিয়েছেন। আমরা এই সুন্দর তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলে আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আপনাদের যদি বোধগম্য হয় যাদেরকে আপনারা কষ্ট দিয়েছেন তাদের কাছে আপনারা নিরিবিলি তাদের কাছ থেকে মাফ চেয়ে নিয়ে হয়তো দুনিয়াতে আমরা মাফ করতে পারি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এবং আসুন আমাদের এই বাংলাদেশ আমাদেরকেও করতে হবে। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন? আমি সাথে সাথে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আওয়ামী লীগ ভাইদের উপর আমাদের কিন্তু বিশেষজ্ঞ পরিমাণ কোনো কম নেই। আমরা সবাইকে মাফ করে দিয়েছি। আপনারা ইসলামের ছায়াতলে আসেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য একত্রতা পোষণ করে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।